আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাইনুদ্দিন হাসান ইডুরাইস লার্নিং প্ল্যাটফর্মে থাকছি একজন শিক্ষক হিসেবে। আজকে আমরা করতে যাচ্ছি রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস স্টয়কিওমেট্রি, যেটা এসএসসি, এইচএসসি এবং ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ এসেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। যে স্টয়কিওমেট্রির সাহায্যে অনেক বড় বড় এমসিকিউ ভর্তি পরীক্ষায় সহজে সমাধান করা যায়, যার ফলে আমাদের কষ্টটা কমে যায়। এই স্টয়কিওমেট্রি কী অনেকেই জানে না, আবার অনেকে জেনেও কিভাবে অ্যাপ্লাই করবো স্টয়কিওমেট্রি রুলসটা সেটা নিয়ে কনফিউশনে আছে। আজকে আমি যারা স্টয়কিওমেট্রি জেনেও কনফিউশনে আছে কীভাবে অ্যাপ্লাই করব সেটা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং যারা একেবারে জানে না তারাও যাতে স্টয়কিওমেট্রি রুলসটা জেনে অ্যাপ্লাই করতে পারে সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার শুরুতে জেনে নিই স্টয়কিওমেট্রি কী, বা স্টয়কিওমেট্রি কাকে বলে, বা স্টয়কিওমেট্রি বলতে কী বোঝো। ভাইয়া তিনটার প্রশ্ন হচ্ছে আনসার একটাই, তিনটা প্রশ্ন আনসার কিন্তু একটাই। স্টয়কিওমেট্রি হচ্ছে রসায়ন বিজ্ঞানের যে শাখায় বিক্রিয়ার সমীকরণের সাহায্যে বিক্রিয়কের ভর থেকে উৎপাদের ভর অথবা উৎপাদের ভর থেকে বিক্রিয়কের ভর নির্ণয় করা হয়, এটাই হচ্ছে স্টয়কিওমেট্রির সংজ্ঞা। তো আসি স্টয়কিওমেট্রিটা আজকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। ধরি আমরা প্রথমে ভাইয়া দুইটা বিক্রিয়ক হিসেবে ধরে নিব এ এবং বিকে। আমরা একটু বোর্ডে আসি। ধরি এ একটি বিক্রিয়ক এবং বি একটি বিক্রিয়ক, তারা উভয়ের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে সি প্লাস ডি, অর্থাৎ এ বিক্রিয়ক এবং বি বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে সি উৎপাদ এবং ডি উৎপাদ। এবার ভাইয়া এ কী পরিমাণ বিক্রিয়া করছে, ধরি এ স্মল এ পরিমাণ বিক্রিয়া করছে, বি বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করছে, ধরি বি ক্যাপিটাল বি বিক্রিয়ক স্মল বি পরিমাণ বিক্রিয়া করছে। এবার সি উৎপাদ কতটুকু উৎপন্ন হয়েছে, স্মল সি পরিমাণ। এবার ডি উৎপাদ কতটুকু উৎপন্ন হয়েছে, স্মল ডি পরিমাণ। এবার ভাইয়া আসি স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করব। ভাইয়া আসি, স্টয়কিওমেট্রি রুলসটা হচ্ছে বিক্রিয়কের উৎপাদকে বিক্রিয়কের মূল সংখ্যাকে তার সহগ দ্বারা ভাগ এবং উৎপাদের মূল সংখ্যাকে তার সহগ দ্বারা ভাগ করলে সবসময় একটা অনুপাত আসবে, যে অনুপাতের মানটা সমান। তো আসি আমরা বোর্ডে একটু, যেমন এর মূল সংখ্যাকে তার সহগ এ দ্বারা ভাগ সমান বির মূল সংখ্যাকে তার সহগ স্মল বি দ্বারা ভাগ, সির মূল সংখ্যাকে তার সহগ স্মল সি দ্বারা ভাগ, ডির মূল সংখ্যাকে তার সহগ স্মল ডি দ্বারা ভাগ। অর্থাৎ যতগুলো বিক্রিয়ক এবং উৎপাদ থাকবে তাদের প্রত্যেকের মূল সংখ্যাকে তাদের সহগ দ্বারা ভাগ করলে একটা অনুপাত আসবে, একটা মান আসবে। এই অনুপাতের মানটা সবসময় সমান। ক্লিয়ার? এবার দেখা যাক আমরা একটা ম্যাথের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে অ্যাপ্লাই করব। আসি ভাইয়া প্রথমে একটা ম্যাথ দিয়ে। ম্যাথটা হচ্ছে পটাশিয়াম 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। ভাইয়া আসি এবার স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করার আগে আমাদের রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ মাস্ট জানতে হবে, কারণ স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করার সময়
রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ অবশ্যই লাগবে। রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ না জানলে স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো সবার জন্য স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করার আগে বিক্রিয়ার সমতাকরণ জানা বাধ্যতামূলক। আসি ভাই এবার কি বলছে, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে প্রমাণ তাপমাত্রা ও চাপে, রসায়নে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে এসটিপিকে বোঝায়। ফিজিক্সের ক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু রসায়নের ক্ষেত্রে আরেক রকম। দুই জায়গায় দুই রকম। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে রসায়নের ক্ষেত্রে এসটিপিকে বোঝায়। ক্লিয়ার? আসি ভাই এবার পটাশিয়াম ক্লোরাইড একে হিট দিলে উত্তপ্ত করলে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এবার আসি ভাইয়া সমতাকরণ। আমি একটু আগে বলছি, কারণ স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করতে গেলে সবার আগে আমাদের রাসায়নিক সমীকরণের সমতাকরণ জানা বাধ্যতামূলক। আসি, এখানে পটাশিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, তো এই পাশে পটাশিয়াম একটা, ক্লোরিন একটা। এখন এটার হিসাব মিলে গেল। এবার আসি অক্সিজেনের হিসাবে। এই পাশে অক্সিজেন আছে 2টা, এই পাশে অক্সিজেন আছে 3টা। ভাইয়া সমতাকরণ কি? বিক্রিয়ক এবং উৎপাদে উভয় পাশে পরমাণু সমান করা। ক্লিয়ার? এবার এই পাশে অক্সিজেন আসছে 2টা, এই পাশে 3টা, তো এই পাশে একটা বেশি, পাশে একটা কম। এখন কেমনি করা যায় একটু চিন্তা করি। ভাই আসি তো, একটা 2 দ্বারা গুণ করি, তো 2 দ্বারা গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। এই পাশে 2 আছে, এদিকে একটা 3 দ্বারা গুণ করলে কত? 3 দুগুণে 6। এবার ভাই একটা সমস্যা হয়ে গেল কি, প্রথমে তো এটা সমান ছিল, এটা সমান ছিল না। এখন এটা সমান করতে গিয়ে পটাশিয়াম 2টা হয়ে গেল, ক্লোরিনের 2টা হয়ে গেল। এখন এ পাশে একটা করে, টেনশন নেওয়ার কিছুই নাই। এই তো এই পাশে 1, এই পাশে 1, তাহলে একটা 2 দ্বারা গুণ করলে এই তো 2 একে 2, 2 একে 2। এখন ক্লিয়ার সমতাকরণ। এবার আসি স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করব। স্টয়কিওমেট্রি রুলস কি বলে? উৎপাদে বিক্রিয়কের মূল সংখ্যাকে, বিক্রিয়ককে পটাশিয়াম ক্লোরাইডকে তার সহগ দ্বারা ভাগ, সহগ কত? 2 সমান উৎপাদের মূল সংখ্যা KCl ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু অক্সিজেনের মূল সংখ্যাকে তার সহগ দ্বারা ভাগ। এখন বলতে পারেন ভাই আমি এখানে 3টার জন্য অ্যাপ্লাই করলাম কেন? বোঝার সুবিধার্থে। কিন্তু আমরা যখন পরীক্ষায় করব, আমরা প্রশ্নটা দেখব প্রথমে কি বিক্রিয়ক কোনটা পরিমাণ থেকে উৎপাদ কোনটা চাইছে, অথবা উৎপাদ কোনটা থেকে বিক্রিয়ক চাইছে। যেমন এখানে আসি, এখানে চাইছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত লিটার অক্সিজেনের পরিমাণ। ক্লিয়ার? কত লিটার অক্সিজেন বলতে আয়তন চাইছে, অর্থাৎ কত লিটার আয়তনে পাওয়া যাবে। তবে এখানে আমি এই জিনিসটা লিখলাম কেন? যাতে বোঝার সুবিধার্থে। আমার থেকে কি পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড চাইতে পারতো না? অবশ্যই চাইতে পারতো প্রশ্ন, কিন্তু এখন চাইছে কার? অক্সিজেনের আয়তন। তো এখন আমরা এই 2টা আয়তে অ্যাপ্লাই করব। মূল সংখ্যা পটাশিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? এবার আসি ভাইয়া মূল সংখ্যার সূত্র কার ক্ষেত্রে কোনটা আনবো। এখন আগে আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নে কার কি কোনটা দেওয়া আছে। এখন আসি, পটাশিয়াম ক্লোরাইডের দেওয়া আছে বর বলতে ডাব্লিউ। তার মানে এখন বোঝা যাচ্ছে, একটুখানি ভাইয়া গ্যাস করি, কারণ n সমান ডাব্লিউ বাই এম। যেহেতু আমার ডাব্লিউ দেওয়া আছে, এম তো আমরা সবাই বের করতে পারবেন, তাই না? কারণ আমরা সব আণবিক ভর তো বের করা সবাই জানি, কারণ পর্যায় সারণীর 1 থেকে 30 মাস্ট মোলগুলোর আণবিক ভর মুখস্থ রাখা প্রয়োজন। ক্লিয়ার? এবার আসি ভাইয়া, তার মানে আমরা পটাশিয়াম ক্লোরাইডের কোনটা আনবো? ডাব্লিউ বাই এম। এখন অক্সিজেনের ক্ষেত্রে কোনটা আনবো? ভাইয়া এখানে বলছে না কত লিটার, তার মানে n সমান b বাই 22.4। ভাইয়া 22.4 কেন? শুরুতে বলছিলাম প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কেমিস্ট্রিতে এসটিপিকে বোঝায়। ক্লিয়ার? সেজন্য এখন b বাই 22.4 কে আনবো। ক্লিয়ার? এবার ভাই আসি, এরপরে N of W of KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড, M of KClO3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু এবার আনবো B of O2
অর্থাৎ অক্সিজেনের আয়তন চাইছে 22.4 ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? এবার ভাই আমি এবার ম্যাথটা একটু ক্লিয়ার করব। আচ্ছা, উপরেরটা ক্লিয়ার করি। এবার ভাই আসি, আমাদের এবার পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর লাগবে। পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর KClO3। পটাশিয়াম কত? 39। ক্লোরিন কত? 35.5। অক্সিজেন কত? 3টা, 3 গুণ 16। এবার আলটিমেটলি কত আসে ভাইয়া? 39 যোগ 35.5 যোগ 48। ক্লিয়ার? এবার আসে কত? 122.5। ক্লিয়ার? এবার ভাই আসি, W of KClO3 ডিভাইডেড বাই, ভাই এখন এটা নিচে নেমে যাবে, 2 ইন্টু M of KClO3 ইজ ইকুয়ালস টু B বাই 3 ইন্টু 22.4 B of O2। এবার ভাই আমার কার পরিমাণ চাইছিল? অক্সিজেনের আয়তন। এখন আমরা স্টকিওমেট্রি রুলস অ্যাপ্লাই করে আসছি। এখন আমাদের ভাইয়া শুধু কি দরকার? B of O2টা দরকার। তার মানে এখন আমরা অক্সিজেনের আয়তনটা বের করতে হবে। তো ভাই এখন আমার তো W দেওয়া আছে, M তো বের করছে আণবিক ভর, আর হচ্ছে বাকিটা তো জানা আছে। তো এখন অক্সিজেনের আয়তনটা বের করা একদম সহজ। আসি এবার আমরা একটু করি, B of O2। এখন ভাই কী হবে? W of KClO3 ইন্টু 3 ইন্টু 22.4। এবার কী হবে? ডিভাইডেড বাই 2 ইন্টু M of KClO3। এখন ভাই আমার কাছে W জানা আছে, M ও তো জানা আছে, শেষ। এখন সবগুলো বসাই দিই। W এর মান কত ভাইয়া? 5। এখন 3 ইন্টু 22.4 2 ইন্টু, এবার এটা কত হবে? 122.5। এখন ভাই আসি, এটা যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলে তো কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। যদি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়, একটু কষ্ট করে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করতে হবে। যাদের হ্যান্ড ক্যালকুলেশন দ্রুত তাদের জন্য বের করাটা সহজ। ভাইয়া আবার বলতেছি, যাদের হ্যান্ড ক্যালকুলেশন দ্রুত করতে পারে তাদের জন্য বের করাটা কোনো ব্যাপার না। আর যারা স্লো তারা একটু প্র্যাকটিস করে নেবেন, প্র্যাকটিসের মাধ্যমে দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদের আজকের পর্ব ছিল এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা পর্ব নিয়ে আসবো অন্য টপিকের উপর। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।